প্রিয় দর্শকদের ডেইলি ক্যাম্পাসে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। পে স্কেল নিয়ে সবশেষ আপডেট জানানোর জন্য আজকের আয়োজন। কর্মচারীরা ইতিমধ্যে 15 ডিসেম্বরকে ডেডলাইন হিসেবে ঘোষণা করেছে পে স্কেলের জন্য। পে কমিশনের সুপারিশ এবং সরকারের পক্ষ থেকে নবম পে স্কেলের গেজেট ঘোষণার জন্য কিন্তু চূড়ান্ত তারিখ 15 ডিসেম্বর তারা ঘোষণা করেছিলেন। সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি ইতিমধ্যে কমিশন এবং অর্থ উপদেষ্টার সঙ্গে। অর্থ উপদেষ্টা আমাদেরকে পে স্কেল সম্পর্কে আপডেট দিয়েছেন, দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি আপডেট দিয়েছেন। এর আগে আরেকটি বিষয় বলে রাখি, আজ কিন্তু সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে অর্থ উপদেষ্টার কার্যালয়ে যাওয়া হয়েছে। কর্মচারীরা সেখানে আছেন এবং অবস্থান নিয়ে অনেকটা বিক্ষোভ করছেন, এরকম বিভিন্ন প্লেকার্ড তারা সেখানে ঝোলাচ্ছেন পে স্কেলের দাবিতে। পে স্কেল চান, সচিবালয়ে ভাতা চান ইত্যাদি বিষয়ে তারা কিন্তু দাবি জানাচ্ছেন। সকাল থেকেই কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি সচিবালয়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল। আমরা সবশেষ যেটা জেনেছি, অর্থ উপদেষ্টার সঙ্গে মূলত সাক্ষাৎ করে পে স্কেল বাস্তবায়নের দ্রুত কর্মসূচি ঘোষণা, দ্রুত গেজেট ঘোষণার জন্য কিন্তু সচিবালয়ে কর্মচারীরা অবস্থান নিয়েছেন এবং তারা সেখানে এখনও আছেন। এর পাশাপাশি রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নেন সকালে অর্থ উপদেষ্টা, সেখানে আমি ব্যক্তিগতভাবে ছিলাম এবং অনুষ্ঠান শেষে অর্থ উপদেষ্টার সঙ্গে কথা হয় পে স্কেল নিয়ে। অর্থ উপদেষ্টা যেটি জানিয়েছেন, একদমই এত কম সময়ের মধ্যে আসলে পে স্কেল বাস্তবায়ন হয় না বা পে স্কেল ঘোষণা করা যায় না। অনেকগুলো কাজ রয়েছেন, তিনি অনেকগুলো কাজের কথা বলেছেন, সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে চলছে। কিন্তু কর্মচারীরা যে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে 15 ডিসেম্বর, তার মধ্যে আসলে পে স্কেল ঘোষণা করা সম্ভব কিনা আমি প্রশ্ন করেছিলাম অর্থ উপদেষ্টাকে। অর্থ উপদেষ্টা স্বয়ং নিজে বলেছেন এত কম সময়ের মধ্যে আসলে কাজ করা বা গেজেট প্রকাশ করাটা সম্ভব নয়। তবে সরকারের তরফ থেকে বা পে কমিশনের যে কার্যক্রমগুলো সেগুলো চলমান রয়েছে, সেই কার্যক্রমগুলো কিন্তু চলছে। আমি অর্থ উপদেষ্টাকে আরেকটি বিষয়ও জানার চেষ্টা করেছিলাম যে এই সরকারের আমলেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে কি না। এই সরকার অধ্যাদেশ জারির মধ্যে দিয়ে যে পে স্কেল বাস্তবায়ন করার কথা বলেছিল প্রথম দিকে, সেই জায়গাটাতে আছে কিনা বা অধ্যাদেশ জারি করার সুযোগ রয়েছে কিনা। অর্থ উপদেষ্টা কিন্তু সরাসরি এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি কিন্তু প্রশ্নটি এড়িয়ে গেছেন এবং বলেছেন যে আমরা কাজ চলমান রয়েছে, আমাদের এই কাজ শেষ হলেই পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব। অর্থাৎ এই সরকারের আমলে পে স্কেল বাস্তবায়ন হবে কিনা বা গেজেট প্রকাশ হবে কিনা এই বিষয়ে কিন্তু তিনি নির্দিষ্ট করে কোনো বক্তব্য দেননি। তবে আমরা যেটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ইঙ্গিত পেয়েছি, পে স্কেল এর কার্যক্রম চলমান রয়েছে। হয়তো ডিসেম্বরের মধ্যে পে কমিশন থেকে একটি সুপারিশমালা আসতে পারে। এরপর অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো বিষয়গুলো নিয়ে কাজ করবেন, পর্যালোচনা করবেন। বিভিন্ন প্রতিবেদনের পর্যালোচনা হবে, আর্থিক যোগানগুলো কোথা থেকে আসবে সেটি সুনির্দিষ্ট রূপরেখা বাস্তবায়ন হবে। এরপরেই কিন্তু এটি গেজেট আকারে প্রকাশের দিকে এগোবে, অর্থাৎ নতুন পে স্কেল বাস্তবায়নের দিকে এগোবে। অর্থাৎ কর্মচারীদের যে আলটিমেটাম, তার মধ্যে কিন্তু পে স্কেলের গেজেট আসছে না বললেই চলে। কিন্তু এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভ দেখাচ্ছেন, একরকম উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে, উত্তাল রয়েছে সচিবালয় পে স্কেলের দাবিতে। ইতিমধ্যে তারা মহাসমাবেশ করে কিন্তু সেখান থেকেও আলটিমেটাম দিয়েছেন, ডাক দিয়েছেন 15 ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেলের গেজেট না আসে 17 ডিসেম্বর তারা সাংবাদিক সম্মেলন করে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এসব মঞ্চের যে সমাবেশ থেকে বক্তব্য, সেখানে কিন্তু বিভিন্ন কর্মচারী নেতারা বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়েছেন, সরকারের সমালোচনা করেছেন, অর্থ উপদেষ্টার সমালোচনা করেছেন। সার্বিক বিষয় এখন কোন দিকে গড়ায় তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আজ এখন এই পর্যন্তই ছিল সবশেষ পে স্কেল নিয়ে সংবাদ। অন্য সকল সংবাদ এবং তথ্যের জন্য নজর রাখুন দ্য ডেইলি ক্যাম্পাসে। ধন্যবাদ।